কোনো ব্যক্তি কোনো বান্দা যদি জীবনে হতাশায় ভোগে, অর্থনৈতিক দিক দিয়ে চাপে পড়ে গিয়েছে হতাশা, পারিবারিক দিক থেকে চাপে পড়ে গিয়েছে হতাশা, স্ত্রী সন্তান নিয়ে ফিতনার মধ্যে পড়ে গিয়েছে হতাশা, যে কোনো প্রকারের হতাশার মধ্যে যদি সে থাকে, তাহলে তার জন্য প্রথম আমল হচ্ছে ইস্তেগফার। প্রথম আমল কি? সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে ছোট ইস্তেগফার আবার বলেন। 2 নাম্বার আরো চমৎকার আরেকটা আমল দুরূদ। রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে একবার দুরূদ পড়ে, সাথে সাথে তার দুরূদ পড়া শেষ, আল্লাহ তাআলা ইনস্ট্যান্ট তার মাথার উপরে 10টা রহমত দিয়ে দেবেন। শুধু তাই না, তার জীবনের আগত বিপদ আপদ থেকে 10টা বিপদ আপদ কাটিয়ে দেবেন। তাহলে ইস্তেগফার করবেন, সাথে দুরূদ পড়বেন। বড় দুরূদ না পড়তে পারলেও ছোট দুরূদ আছে না নাই? বলেন তো একটা ছোট দুরূদ। মাশাআল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।